ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহু। আমাদের এক দিনী ভাই প্রশ্ন করেছেন, হাফেজ মনিরুজ্জামান ভাই প্রশ্ন করেছেন যে মৃত্যু ব্যক্তির জন্য আমরা দোয়া করি অথবা ওনার জন্য নফল সালাত আদায় করি, সেটা ওনারা পায় এবং ওনারা শুনতে পান কিনা। এটা অবশ্যই ওনারা পান এবং শুনতে পান কিনা এই বিষয়ে আমাদেরকে বলতে হবে যে এটা গায়বী বিষয়, উদ্দেশ্যের বিষয়। সেই বিষয়ে আমাদেরকে এত বেশি জানার প্রয়োজন নেই। আমাদের জন্য কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে মৃত্যু ব্যক্তি যিনি মৃত্যুবরণ করেছেন ওনার জন্য দোয়া করা, ওনার জন্য সালাত আদায় করা, ওনার জন্য হজ উমরা করা, এটা আমরা করতে পারি। কবরে গেলে আমরা বলতে পারি আসসালামু আলাইকুম দারা কওমুম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা মিন্না ওয়াল মুস্তাখিরিন। এই দোয়াটা পড়তে পারি, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবরি মিনাল মুসলিমিন ওয়াল মুসলিমিন, আরেকটি দোয়া আছে, সেই দোয়াটা আপনি পড়তে পারেন। এর বাইরে আমরা উনি শুনতে পান কি পান না, এটা আমাদের কর্তব্যের বিষয় না, এটা জানার বিষয় নয়, এটা প্রয়োজনও নাই। বিনা প্রয়োজনে আমরা অনেকগুলি মশালাগুলি খুবই ইখতিলাফ করি, কত কথা বলি যেটা আমাদের কোনো দরকার হচ্ছে না। এই বিষয়ে উলামা ইকরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, মত পার্থক্য আছে। বিশেষজ্ঞ উলামা ইকরামদের মতামত হচ্ছে তারা মৃত্যু ব্যক্তি শুনতে পান না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 22 নম্বর আয়াতে বলেছেন যে মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, কবরে যিনি আছেন আপনি তাকে শোনাতে পারবেন না। সূরা রুমের 52 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ফা ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়া লা তুসমিউস সুম্মা দুআ ইদা ওয়াল্লাউ মুদবিরিন। আল্লাহ পাক বলেছেন যে যখন আপনি মৃত্যুকে শোনাতে পারবেন না, বদিরকেও পারবেন না তার ডাক শোনাতে যখন তারা মুখ ফিরিয়ে চলে যায়। সুতরাং এই আয়াত দুটি থেকে আরও বোঝা যায় যে, স্পষ্ট হয় যে মৃত্যু ব্যক্তিকে শোনানোর কোনো প্রয়োজন হয় না। তবে এই ব্যাপারে কিছু হাদিস রয়েছে, যে সমস্ত হাদিসগুলিতে প্রমাণ হয় যে মৃত্যু ব্যক্তি শুনতে পারে। একটি হাদিস হচ্ছে ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ খাফফানা আলাইহিম ইযা ওয়াল্লাউ মুদবিরিন, অর্থাৎ যখন মৃত্যু ব্যক্তি দাফন করা হয় তখন তারা যারা চলে যাচ্ছে তাদের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে চায় যখন চলে যায়। সেটা বিশেষ ক্ষেত্রে, এটা খাস সময়ের জন্য, যখন মৃত্যু দফন করার পরে তারা হয়তো শুনতে পায়। এরপরে শুনতে পায় কিনা স্পষ্ট কোনো দলিল নেই, যদিও কিছু কিছু দলিল রয়েছে, সেই সমস্ত দলিলের ক্ষেত্রে কথা রয়েছে। সুতরাং আমাদের জন্য করণীয় হচ্ছে ওনাদের জন্য দোয়া করা, ওনার জন্য সালাত আদায় করা, ওনার জন্য ইস্তেগফার করা, ওনার জন্য উমরা করা, সেটা আমাদের করণীয়। এই সমস্ত বিষয় নিয়ে আমাদের জানার বেশি প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কোরআন এবং সুন্নাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।